ইরান ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক খবর রয়েছে। ইসরায়েলের বর্বরতায় ঝরে গেল ফিলিস্তিনির আরও ৭৯ প্রাণ। জানিয়ে দিব এদিকে আরও ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি, বেজে উঠল সাইরেন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ রয়েছে। ইসরায়েলের ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে খামেনি। জানিয়ে দিব আরও এদিকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান। জানিয়ে দিচ্ছি ত্রাণ নিয়ে গাজার পথে নতুন নৌবহরের যাত্রা। বিস্তারিত রয়েছে। তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি, বেজে উঠল সাইরেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। টাইম অফ ইসরায়েল এ খবর জানিয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। টাইম অফ ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার মধ্যে ইসরায়েল এর দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বস্তিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতিরা, তবে ইসরায়েলও ইয়েমেনের বিমান হামলা চালায়। জানিয়ে দিব ইসরায়েলের বর্বরতা ঝরে গেল ফিলিস্তিনের আরও ৭৯ প্রাণ। বর্বর ইসরায়েলের হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬,০০৫ জনে পৌঁছেছে। রোববার ২৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে ২টির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছে ৩৭৯ জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৬ জন ফিলিস্তিনি নিহত ও আরও ৬৬ জন আহত হয়েছে। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়ায় ২,৫৬৬ এবং আহতের সংখ্যা ১৮,৭৬৯ জনে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। জানিয়ে দিব ইসরায়েল ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে বলেছে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার এই বক্তব্য জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণের প্রেক্ষাপটে এসেছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে বক্তৃতা দেন নেতানিয়াহু। তবে তিনি বক্তৃতা দেবার সময় অধিকাংশ দেশের প্রতিনিধিবৃন্দ কক্ষ ত্যাগ করেন। এ অবস্থায় প্রায় খালি সম্মেলন কক্ষে তিনি ভাষণ দেন। এক্সটে খালি কক্ষের ছবি দিয়ে পোস্ট করেন খামেনি। তিনি লিখেন, আজ এই জায়নবাদী শয়তান গোষ্ঠী বিশ্বের সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তিতে পরিণত হয়েছে। জাতিসংঘে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েল কখনই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। তার মতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া মানে হামাসের সন্ত্রাসী কার্যকলাপকে পুরস্কৃত করা। নেতানিয়াহুর বক্তৃতা দেবার সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসন ছেড়ে বেরিয়ে যান। ইরানের প্রতিনিধিরা তাদের সিটে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে নিহত ইরানি শিশুদের ছবি রেখে যান। এদিকে জানিয়ে দিব ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান। ইরান তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম
মিজান এই খবর জানিয়েছে। অভিযুক্ত ব্যক্তি ইরানের ইসরায়েলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর ছিল। মিজান এর প্রতিবেদন অনুসারে এই অভিযোগের সহযোগিতা নেবার ক্ষেত্রে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর প্রধান লক্ষ্য ছিল সরকারি প্রতিষ্ঠানগুলোর ডেটাবেস হস্তান্তর করা, ইরানি ডেটা সেন্টারগুলোতে একটি দুর্বলতা বা লঙ্ঘন তৈরি করা। এর পাশাপাশি মোসাদ ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ খুঁজে বের করা সহ অন্যান্য গৌণ লক্ষ্য অনুসরণ করছিল বলে মিজান জানিয়েছে। ইসরায়েলের সাথে কয়েক দশকের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান নিয়মিতভাবে এমন অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিচ্ছে যাদের বিরুদ্ধে মোসাদের সাথে সম্পর্ক রাখা এবং তাদের কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগ রয়েছে। সূত্র হচ্ছে রয়টার্সের। জানিয়ে দিব, ত্রাণ নিয়ে গাজার পথে নতুন নৌবহরের যাত্রা। ইতালি থেকে ফিলিস্তিনের গাজার পথে যাত্রা শুরু করেছে ত্রাণবাহী নতুন একটি নৌবহর বা ফ্লোটিলা। শনিবার ইতালির দক্ষিণাঞ্চলের সিসিলি শহর থেকে 10টি নৌযানে এ বহর যাত্রা শুরু করে। এ বহরে 60 জন রয়েছেন, তাদের মধ্যে 9 দেশের নির্বাচিত প্রতিনিধিরা রয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থাগুলো। এই নৌযানের আয়োজন করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, এফএফসি ও থাউজেন্ড মেডলিশন টু গাজা TMTG নামে 2টি সংস্থা। এক বিবৃতিতে তারা জানিয়েছে তাদের নৌযানগুলো চিকিৎসা সরঞ্জাম, শুকনা খাবার ও পড়াশোনার সরঞ্জাম রয়েছে। ইসরায়েলের অবৈধ অবরোধ এড়িয়ে এগুলো ফিলিস্তিন ভূখণ্ডে পৌঁছানোর ইচ্ছে রয়েছে তাদের। এই ছিল আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তীতে এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।